আজকে কথা বলবো যারা নতুন সৌদি আরবে আসবেন, ভাষা জানেন না তাদের সম্পর্কে। আমার এক বড় ভাই আমাকে বলছে, বারবার বলছে যে এই সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য। তো যারা নতুন আসবেন, যারা ভাষা জানেন না, তাদের জরুরি কিছু ভাষা না বললেই না, এটা শিখতেই হবে। না শিখলে আপনি মানে কোনো কথাই বলতে পারবেন না। যেমন আপনি নতুন আসলে আপনার একটা যেকোনো সৌদির সাথে আপনার দেখা হইলে আপনার জিগাইবো যে আপনার নাম কি? হ্যাঁ? যদি আপনি সাধারণত এই কথাগুলো যদি উত্তর না দিতে পারেন তাহলে তো রাগ হয়ে যাইব। তো ১ম আপনার সাথে কোন সৌদি দেখা হইলে আপনার সালাম আলকে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ? আপনার প্রতি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরে জিজ্ঞেস করব যে তোর নাম কি? এটা আরবিতে বলবে যে ইনতা ইসমুক এশ। ইনতা ইসমুক এশ, বা অনেক সময় বলে ইনতা এসএম এশ। এসএম এশ। এসএম মানে নাম, এশ মানে কি? আবার মনোযোগ দিয়ে শুনবেন। এসএম মানে নাম, আর এস মানে কি? তোর নাম কি? আপনি প্রতি উত্তরে আপনি যে নাম ওই নামটা বলবেন। পরে জিজ্ঞাসা করব যে ইনতা কাইফাল হাল, জিজ্ঞাসা করবো যে তুই কেমন আছো? ইনতা কাইফাল হাল। হ্যাঁ? বা জিজ্ঞাসা করবেন ইনতা কেফ। কেফ মানে যে তুই কেমন বা কেমন আছো? বা ইনতা কাইফাল হাল, তুই কেমন আছো? আপনি ওই প্রতি উত্তরে বলবেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে হয়ে যাবে। অনেক সময় বলে আলহামদুলিল্লাহ আনা কুইস। কুইস মানে আমি ভালো আছি। মিয়া মিয়া মানে আমি ভালো আছি। আর তামাম মানে আমি ভালো আছি। কয়েকটা ভাষায় বোঝায় যে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, মিয়া মিয়া, বা পরে কুইস, হ্যাঁ? তামাম, এই কয়েকটা ভাষায় বোঝায় যে আমি ভালো আছি। পরে আপনার এত প্রশ্ন করলো, আপনার নাম জিজ্ঞেস করলো, আপনার তো নাম জিজ্ঞান উচিত। আপনি প্রতি উত্তরে বলবেন ইনতা ইসমুক এস। ইনতা ইসমুক এস মানে তোর নাম কি? পরে ওই প্রতি উত্তরে ওর নামটা বল। তো এইভাবে নামটা মনে রাখবেন। আর মনে করেন এসএস মুখ যখন আপনি জিজ্ঞেস করবো, আপনি নতুন অবস্থায় যখন আসবেন, আপনার নাম তো জানবো না, জিজ্ঞেস করবো যে ইনতা এসএস মুখ এই জিনিসটা মুখস্থ করার চেষ্টা করবেন। এসএস মুখ বলার সাথে তো মনে করবেন যে আপনার নাম জিজ্ঞাসা করছে, ঠিক আছে? বা এস এম জিজ্ঞাসা করবো, তাহলে মনে করবেন যে আপনার নাম জিজ্ঞাসা করছে। ওইভাবে এগুলা মুখস্থ করার চেষ্টা চেষ্টা করবেন। তারপরে হয়েছে আপনার জিগাইবো। অনেক সময় অনেক সময় পুরো ফ্যামিলির কথা জিগায় যে ইনতা ইসমুক এশ। নামের পরে পরে জিজ্ঞাসা করবে যে তোর বাবাই কেমন আছে, তোর মাই কেমন আছে, তোর বাচ্চা কাচ্চা কেমন আছে, বা তুই বিয়ে শাদী করছত নি? এভাবে জিজ্ঞাসা করে অনেক সময়। কারণ ওরা যখন জিজ্ঞাসা করে পুরা ফ্যামিলির কথাই জিজ্ঞাসা করে। তো যখন জিজ্ঞাসা করবো যে তোর মা বাবা কেমনে আছে, আরবিতে কেমনে বলবে? জিজ্ঞাসা করবো যে ইনতা বাবা কাইফাল হাল, মামা কাইফাল হাল। পরে বুজুরাকে পরে বলবো যে তোর কুল্লু আইলা কেফ, জিজ্ঞেস করবো যে তোর মায় কেমন আছে, বাপে কেমন আছে। তারপরে তোর ভাই বা আত্মীয় স্বজন। আইলা বলতে পুরা ফ্যামিলি বোঝায়। আইলা তোর পুরা ফ্যামিলি কেমন আছে। আপনি কইবেন যে আলহামদুলিল্লাহ, বা কুইস বা মিয়া মিয়া। বা আপনি আবার জিজ্ঞাসা করবেন যে ইনতা আইলা কাইফাল হাল, আপনি জিজ্ঞাসা করবেন যে তোর ফ্যামিলি কেমন আছে। বুঝতে পারছেন? তো এইভাবে এগুলা প্রাথমিক, আপনি একেবারে যদি নতুন হন, তারপর আসার সাথে সাথে যেকোনো স্মৃতির সাথে দেখা হইলে আপনারা হাত মিলাইবো বা আপনারা সালাম দিব, আপনি এই কথাগুলা জিজ্ঞাসা করবো। অবশ্যই এই কথাগুলো শিক্ষা আসবেন, মুখস্থ করে আসবেন। আরো কিছু কিছু আছে, এগুলা শিক্ষা অবশ্যই আসার চেষ্টা করবেন। হয়তো মনে করেন এগুলা একেবারে প্রাথমিক, এগুলা জিজ্ঞাসা করবেন। বুঝছেন? আর বিশেষ করে সৌদিদের সাথে কথা বলতে হলে ওদের বেশিরভাগ আপনি মুদির বলবেন বা শেখ বলবেন, ওরা খুশি হয়। ওদের যদি আপনি শেখ বলেন বা মুদির বলেন, ওরা বেশি খুশি হয়। তো এইভাবে আচরণ করা বা এইভাবে কথা বলার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আরো ভিডিও চান এরকম, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।